আমরা যারা মা আছি আমাদের প্রত্যেক দিনেরই একটা চিন্তা থাকে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে কি খেতে দেওয়া যায়। আজকে ঠিক তেমনই একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। ঝটপট আমি আমার বাচ্চাদেরকে কি বানিয়ে দিই যেটা খেতে অনেক বেশি মজা এবং অনেক বেশি স্বাস্থ্যসম্মত। যেই সব বাচ্চারা সবজি খেতে চায় না, আজকের রেসিপিটি তাদের জন্য। কারণ আমি এমনভাবে রান্না করব যেভাবে ওরা চেটেপুটে খেয়ে নেবে সব। আসসালামু আলাইকুম, মেয়েদের খুনসুটি পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। চলুন আজকের রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ পাতা, টমেটো, কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি। কাঁচামরিচটা দিয়েছি কারণ সন্ধ্যায় যেহেতু ওরা নাস্তা খাবে, ওদের সাথে আমরাও একটু খাবো, ঝাল না হলে ভালো লাগে না, তাই আমি কিছুটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। চুলে একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ ও ফুলকপি কুচিগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ আদা বাটা ফ্রোজেন করা ছিল তাই আমি কেটে দিয়েছি, এখানে 1 চামচের মতোই আদা দিয়েছি। এবার দিয়ে দিব গাজর কুচি, দিয়ে দিব বাঁধাকপি কুচি, দিয়ে দিব পেঁয়াজ পাতা, দিয়ে দিব টমেটো, সব কিছুই আমি একসাথেই দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব বেশ খানিকক্ষণ সময় নিয়ে। ভাজতে ভাজতে যখন সবজির গা থেকে পানি বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ। মোটামুটি ভাজা হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব যাতে করে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এই তো ঢাকনা তুলে দেখছি আমি সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর সাথে দিয়ে দিব একটি ডিম দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে ভেঙে নিব যাতে করে দলা পাকিয়ে না যায়। সমানভাবে আমি সবজির সাথে মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব এক প্যাকেট স্বাদ মশলা আর দিয়ে দিব 1 প্যাকেট নুডলস মশলা। ভালোভাবে মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস আর পাস্তাগুলো আমি দিয়ে দিব এর সাথে। এখানে আমি 1 কাপ পাস্তা সেদ্ধ করে নিয়েছি আর 1 প্যাকেট নুডলসের অর্ধেকটা নুডলস নিয়েছি, দুটো একসাথে আমি সিদ্ধ করে নিয়েছি। এই তো এবার আমি দিয়ে দিব নুডলস ও পাস্তা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে খুব দ্রুততার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ সয়া সসটা দিলে নুডলসটা খেতে অনেক বেশি মজা লাগে। আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আরও 5 মিনিট নেড়ে ভেজে নিব সুন্দর করে যাতে করে নুডলসগুলো ঝরঝরে হয়ে যায়। এই তো ঝটপট নুডলস পাস্তা রান্না হয়ে গিয়েছে, খেতে অনেক বেশি মজা। এই তো দেখতে পাচ্ছেন নুডলস পাস্তা রান্না হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে নিয়ে নিব। ঝটপট এই রান্নাটি করতে সময়ও যেমন কম লাগে তেমনি অনেক বেশি সবজি দেওয়াতে খেতে অনেক বেশি ভালো লাগে। যেসব ছোটো বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তাদের জন্য একেবারে একটি উপযুক্ত খাবার আজকের নুডলস পাস্তা রেসিপিটি। আশা রাখছি আপনাদের সবারই খুব বেশি ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ 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 মেয়েদের খুনসুটি পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং মেয়েদের খুনসুটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের এতটুকুন ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা। মেয়েদের খুনসুটি পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ মেয়েদের খুনসুটি পেজের পাশেই থাকবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আরও একটি নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই খুব দ্রুতই হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।